চমৎকার জিনিস দেখব। সো অ্যাঙ্গুলার দিয়ে জাস্ট আমরা কি করছি, ডাটা গেট করছি, HTTP রিকোয়েস্ট করছি, ডাটা আসছে, রেসপন্স করে দেখা দিচ্ছে। হোয়াট ইফ আমার এখানে একটা টেক্সট বক্স আছে, এই টেক্সট বক্সটার ভ্যালিডেশন চেক করতে হবে আসলে ডাটা আছে কিনা সার্ভার সাইডে। হোয়াট ইফ আমার এই ড্রপ ডাউনটা চেঞ্জ হয়েছে, চেঞ্জের পর ডাটা নিয়ে আসতে হবে। রিয়েলিস্টিক প্রবলেম সব, তাই না? এবং সবচেয়ে বড় কথা, আমার এই তিনটা ডাটা সার্ভারে পাঠাবো সেভ করার জন্য। সো আগের ভুলে যাদের হয় নাই সমস্যা নাই, ভুলে যান, জাস্ট স্টিক উইথ মি, আমার সাথে থাকেন, হয়ে যাবে। সো ভিউ গেল কই? এই যে ভিউ, একটা টার্ম লিখে রাখেন, SPA, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। এটা নিয়ে অ্যাটলিস্ট আপনাদের হ্যালো ওয়ার্ল্ড এবং ইফ পসিবল হ্যালো ওয়ার্ল্ডের চাইতে একটু বেশি কাজ করা উচিত বাসায়। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন SPA। যদি ইন্টারভিউ বোর্ডে যান, যদি স্মার্ট কোম্পানি হয়, অবশ্যই এটা জিজ্ঞেস করবে SPA এর নাম শুনছেন? ঠিক আছে, একটা পেজ, সেই পেজের মধ্যে দেখা যায় আমার এইটুকু চেঞ্জ করা লাগতেছে, বাকিটুকু ফিক্সড। স্যার তাহলে আমার এইটুকুর জন্য আমার তিনটা আলাদা ভিউ বানানো দরকার না? তিনটা আলাদা সাব ভিউ, যখন দরকার অ্যাপ্রোপ্রিয়েটটা দেখাই দিব। নেক্সট কোশ্চেন, মাঝে মধ্যে আমরা দেখি আমার ডিফল্ট ইউআরএল /view1 দিলে এটা দেখাচ্ছি, /view2 দেখালে এটা দেখাচ্ছি, view3 দেখালে এটা দেখাচ্ছি। সো ইউআরএল এর উপর নির্ভর করে আসলে আমার ভিউটা চেঞ্জ হচ্ছে। এবার অন্যভাবেও চেঞ্জ করতে পারি, বাট স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এটা। সো এই যে ভিউটা যে চেঞ্জ করতেছি আবার পার্শিয়ালি, এটাকে আমরা বলবেন, আচ্ছা এটাকে আমরা অ্যাঙ্গুলারের একটা স্পেশাল ফাংশনালিটি দিয়ে কাজটা করতে পারি। এটা হচ্ছে NG ভিউ, NG-view। এর কাজটা কিছুই না, জাস্ট এইটুকের মধ্যে পার্শিয়াল ভিউগুলোকে লোড করানো। আবার বলতেছি, NG ভিউ এর কিছুই না, একটাই কাজ, পার্শিয়াল ভিউ যেগুলো বানায় রাখছি আমরা ওইটাকে এইটার মধ্যে লোড করানো, সিম্পল। সো লাঞ্চের আগে যারা করার নাই কোনো সমস্যা নাই, কারণ এগুলো আমরা ফেলে দেবো। এখন আমরা পার্শিয়ালি এই কাজগুলো করবো। সো ইউ আর অল উইথ মি, কিন্তু কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করেন, এটাই তো বারবার বলতেছি, কোনো সমস্যা নাই। নতুন প্রজেক্ট নিব না, এটার উপরে আপনি কারোর উপর জিপ করে ফাইলটা নিয়ে নেন, ফোল্ডারটা নিয়ে নেন না, লাস্ট মাহফুজের ফাইলটা দাও, ওই ভাইয়ের কাছে সব করা আছে, ভাইয়ের কাছে নিয়ে নেন। এটা বলতে হয় কেন? বুদ্ধি খাটায় কাজ করবেন। আচ্ছা না, সো হোল্ডে ক্লাস মাথার প্রেশার পড়ে, আই নো। ওকে, সো ফার্স্ট অফ এভরিথিং আমরা প্রথমে ভিউ টু ভিউ এটা চেঞ্জ করব। আসলে আমরা তিনটা ভিউ চিন্তা করি। একটা হচ্ছে ক্রিয়েটের জন্য ক্রিয়েট ভিউ, একটা হচ্ছে লিস্ট দেখার জন্য লিস্ট ভিউ, আর কিছু নাই, বেরিয়ে থাকে। একটা হচ্ছে ক্রিয়েট, একটা হচ্ছে লিস্ট দেখব। তাহলে বাদ সো প্লেন অ্যান্ড সিম্পল। ওকে, ক্লিয়ার করেন, ঠিক আছে। ওকে, সো এই যে এইটা হইলে ওইটা, ওইটা হইলে এইটা, এইটা হইলে ওইটা, এইটা কি ধরনের রাউটিং না? এই ইউআরএলটা হিট করলে তুমি এখানে যাবা, এখানে হিট করলে এখানে যাবা। সো এই ইউআরএল রাউটিং এর জন্য
অ্যাঙ্গুলারের আরেকটা লাইব্রেরি আছে, অ্যাঙ্গুলার রাউট, এনজি রাউট। সো আমাকে প্রথমে ওই ফাইলটা অ্যাড করতে হবে। সবাই দেখেন আপনাদের ফোল্ডারে অলরেডি আছে অ্যাঙ্গুলার এনজি রাউট, দৌড়ে ছেড়ে দেন। ঠিক আছে, অ্যাঙ্গুলার রাউট। বাট আমরা একটা জিনিস দেখছিলাম, শুধু ফাইল অ্যাড করা মানেই আমার কাজ হয়ে যাওয়া না, মডিউলের মধ্যে ইনজেক্ট করতে হয় না, মনে আছে? সো অ্যাপের এখানে আইসা এনজি রাউট, অ্যাপে যান, অ্যাপে গিয়ে লেখেন এনজি রাউট। যেসব ফিচারগুলো আমার দরকার করতে অ্যাড করতেছে। এখন কোশ্চেনটা হচ্ছে এই যে এই কনফিগারেশন, এটা আমার বলে দিতে হবে না? এটা কি বলছি আমি কোথাও? সোফার বলিনি কিন্তু। সো বলতে হবে এক্স ডট, সরি এক্স ডট কনফিগের মধ্যে বলতে হবে জিনিসটা, ঠিক আছে? সিনট্যাক্সটা ভুলে গেছি, সিনট্যাক্সটা দেখতে হবে। আচ্ছা, এটা একটা অ্যারে, অ্যারে মানে থার্ড ব্র্যাকেট, অ্যারে দেন। ও আচ্ছা, কপি পেস্ট মারি, দাঁড়ান। কোডটা কপি পেস্ট মারেন। আপনি অবশ্য কপি পেস্ট মারতে পারবেন না, লিখতে হবে আপনাদেরকে। সো এটার মানে হচ্ছে, মানটা বুঝাই, যদি ডিফল্ট ইউআরএল স্ল্যাশ স্টুডেন্টস হিট হয়, আমরা এখান থেকে অ্যাপ স্ল্যাশ ভিউ স্ল্যাশ স্টুডেন্ট লিস্ট ডট এইচটিএমএলটা দেখাই দিব। সো আমাদের অ্যাপ স্ল্যাশ তারপরে কি বললাম, ভিউজ স্ল্যাশ স্টুডেন্ট লিস্ট, এটা আমি কিছু আছে নাই, তাহলে অ্যাড করেন। তো আচ্ছা, আপনার আগে একটু কোডটা লিখতে হবে, শেষ করি আগে। আর এইটার জন্য, এই ভিউটার জন্য আমার কন্ট্রোলার হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার। স্টুডেন্ট কন্ট্রোলার অলরেডি বানানো আছে সবার কাছে, এই যে নেন। জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই? না বুঝলে আবার জিজ্ঞেস করেন। আবার বলবো, আবার বলবো, আবার বলবো, অন্যভাবে চিন্তা করি। আসো, এটা বাদ দেন, অন্যভাবে চিন্তা করি। আমাদের অ্যাঙ্গুলারে মেইন কি পয়েন্টটা কি? কন্ট্রোলারস না? কন্ট্রোলার না? সো একটা এইচটিএমএল তার কন্ট্রোলারটা আমাকে বলে দিতে হবে না? বলে না দিলে হয়তো সেক্ষেত্রে আমার এইচটিএমএল এর মধ্যে এটা হার্ড কোড করে দেওয়া লাগতো। একটু আগে আমরা যে কাজটা করছিলাম, ইন্ডেক্সের এখানে একটা লেখা লিখছিলাম না, দেখা যাচ্ছে? এটা হচ্ছে হার্ড কোড করে দেওয়া। বাট সেম কাজটাই এইভাবেও করা যায়। একটা এইচটিএমএল কে বলা যায় তোমার কন্ট্রোলার কিন্তু এইটা। হ্যাঁ, হ্যাঁ, মানে ভিউর মধ্যে হার্ড কোড দিলাম না। এটার মজাটা কি জানেন? এইভাবে করার সুবিধাটা হচ্ছে, আপনার যদি সিমিলার কয়েকটা টেমপ্লেট থাকে, আপনি একটা জায়গায় নিয়ে আসবেন পুরোটাকে, জাস্ট কন্ট্রোলারগুলো চেঞ্জ করে দেবেন রান টাইমে। একটা হয়ে যাবে সাপোজ স্টুডেন্ট কন্ট্রোলার, একটা হয়ে যাবে পার্সন কন্ট্রোলার।
ভিতরের ভিউগুলো কিন্তু সেম, আইডি, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। পার্সোনারও ফোন নাম্বার, সরি স্টুডেন্টেরও এগুলো লাগবে, টিচারেরও এগুলো লাগবে। সো আপনি কি তাহলে সেম জিনিস দিয়ে দুটো আলাদা HTML বানাবেন? না, আপনি একটা সিঙ্গেল HTML বানাবেন, কিন্তু যখন স্টুডেন্ট নিয়ে কাজ করবেন ওকে চিনাই দিবেন তোমার কন্ট্রোলার হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার, যখন টিচার নিয়ে কাজ করবেন তখন বলবেন তোমার কন্ট্রোলার হচ্ছে টিচার কন্ট্রোলার। পেজের মাঝখানে একটা অংশকে আপডেট করার জন্যই। আচ্ছা, মনে হয় একটু জোরে লাভ দিয়ে দিছি। আমি একটা কাজ করি, আমি সরি, আসলে এই ক্লাস বেশি নেই না তো, সিকুয়েন্সটা মাথায় থাকে না, বাদ দেন, এটুকু লেখা পরে, ওটাতে পরে দেখবো, ট্রাস্ট মি। সো এটা কি বলছি, স্ল্যাশ স্টুডেন্ট দিলে আমরা এই HTML-টা লোড করে দেবো। এটা ক্লিয়ার? ওকে ফাইন। কিন্তু এটার মধ্যে কোনো HTML নাই, না, বানাই আসেন। কোথায় বানাইতে হবে? এক্স্যাক্টলি। এটা সরাই দেন, এটা রাখার কোনো দরকার নেই। সো স্টুডেন্ট লিস্টে আমরা কি দেখাবো? লিস্ট অফ স্টুডেন্ট দেখাবো। সো H2 স্টুডেন্ট লিস্ট টেবল tr td আচ্ছা, সোজা খুবই সোজা, কুইক লিখে ফেলেন। স্টুডেন্ট লিস্ট ডট HTML। বুঝতে লেখা? আচ্ছা, নেক্সট কোশ্চেন, এই যে এখানে কাজগুলো হচ্ছে এর কন্ট্রোলার কে? কই বলা আছে? পুরোটা একটা ডিভের মধ্যে নিয়ে করতে হবে। এক্স্যাক্টলি। সো পুরোটাকে একটা ডিবের মধ্যে না নিয়েও করা যায়। কেমন করা যায়? না, এখানে কমা দিয়ে এই কাজটা করে দেওয়া যায়। এবার বুঝতে পারছেন? আমি মানে এটা বুঝতে পারছিলাম যে এটা করে একটা সুবিধা তো হচ্ছে মানে লিখতে হচ্ছে না, কিন্তু এটার একটা সুবিধা হলো পেতে পারি যে একটা পেজের মধ্যে একটা অংশ বারবার আপডেট করলাম, কন্ট্রোলারটা চেঞ্জ হয়ে গেল, বাকি অংশটা লোড হলো, এই ফেসিলিটিটা পাচ্ছি। ওটা মানে চিন্তা করে করে অনেক রকম সুবিধা পাওয়া যায়। সময় কি কন্ট্রোলারের দিকে পয়েন্ট করে এক্স্যাক্টলি। এই কন্ট্রোলার এই যে এরকম তাই না? app.js। সো আগের মতোই কাজ আমার, কিন্তু জাস্ট এক্সেপশনটা হচ্ছে স্ল্যাশ স্টুডেন্টসে ক্লিক করলে এটা আসবে। ওকে, সো আমি রান করি, দেখি কি এক্সেপশন দেয় আমারে। এক্সেপশনটা ভয় পাবেন না, এক্সেপশন হচ্ছে আপনার স্যালারি ইনক্রিমেন্টাল। যত এক্সেপশন খাবেন আপনার পৃথিবীতে মনে করবেন যে স্যালারি বাড়তেছে আবার। ইটস ট্রু।
কারণ আপনাদের যে অফিসের বড় ভাইরা আছে তারা যে এটা পায় ব্যাপারটা আসলে এইখানেই। HTML আচ্ছা, এটা কি আপনারা জানেন জিনিসটা কি করছি আমি এখন? ক্রোম ডিবাগার টুল নিয়ে কোনো আইডিয়া আছে? এর মধ্যে তো স্পেক এলিমেন্ট সব কিছু করে তো ভালো ইউজ করি ফায়ারবাগ টাইপের এর নাম কি ক্রোম ডিবাগার? ফায়ারবাগ টাইপের না, ফায়ারবাগের মতোই, হ্যাঁ মানে ক্রোম ডিফল্ট যেটার ভিতরে বলছেন রাইট। ও ক্রোমে কি এটা ডিফল্ট থাকে না? ও আমি তো কিছু আনিই নেই, কিছু লেখাই তো হয়নি, সেটাই বলতেছি। বলতে মনে মনে বললে তো হবে না। না আমি বুঝতেছি না আপনার কিছু লেখেন। কথা বলতে বলতে হারাই গেছিলাম। এনজি ভিউ, এই তো, আর কিছু না। আসছে কি ব্যাপারটা বলেন তো? কিচ্ছু না, খালি শুধু এখানে এই ওয়ার্ডটা অ্যাড করিনি। তো আমি তাহলে তখন বললাম এনজি ভিউ এর কাজ হচ্ছে পার্শিয়াল ডাটাগুলোকে, সরি পার্শিয়াল ভিউগুলোকে এখানে দেখানো। প্রমাণ পাইলাম। আমি ডিফল্ট ইউআরএল কিচ্ছু নাই, ঠিক আছে? ng-view এগুলা এই সিরিয়ালে আসতে হবে, কারণ একটার উপর ডিপেন্ডেন্ট। যদি আপনার app.js আপনি উপরে উঠায় দেন, angular.js যদি নিচে নামান, তাহলে app.js খুঁজবে আমার angular.js কই, angular.js তো নাই। এমন কোনো সিস্টেম নাই যে স্ক্রিপ্ট থেকে সরাসরি সবগুলো যে যা যা দরকার সব দিয়ে দিবে? require.js লেখা রাখেন, পরে নিয়ে আরএনডি করবেন। require.js সব জেএস বসাই দিবেন, নামটা লেখা রাখেন না, এত কোশ্চেন করলে তো সমস্যা। আমাদের আসল কাজই হচ্ছে না। আচ্ছা, এরপর আমরা ক্রিয়েটের কাজটা করব। ক্রিয়েট স্টুডেন্ট। সো এখানে আমার তাহলে কি লাগবে? আরেকটা রাউট প্রোভাইডার লাগবে না? এরপর লিখবো হোয়েন কেউ যদি কি করবে, এখন ক্রিয়েটে ক্লিক করে তুমি ওই এইচটিএমএলটা নিয়ে আসো, আর ওই এইচটিএমএল এর কন্ট্রোলার হচ্ছে একে দিয়ে তুমি কাজটা করো। সো খুব সহজ বুদ্ধি, সবাই লিখছেন না? কপি আর পেস্ট। এই ডটের আগের থেকে কপি করেন কয়টুক, এই যে কমা পর্যন্ত, সেমিকোলন পর্যন্ত কপি করে ঠিক এখানে পেস্টটা মারেন। এই দেখেন মিলে গেছে। দুই তিনবার নিজেরা কাজ করলে একদম মানে এক্সপার্ট হয়ে যাবে। এখন বানালাম আমরা ক্রিয়েট স্টুডেন্ট। যেহেতু ক্রিয়েট স্টুডেন্টেও আমি আসলে স্টুডেন্ট কন্ট্রোলারের মাধ্যমেই কাজটা করব, সো কন্ট্রোলারটাই সেম রাখলাম, শুধু ফাংশনগুলো আলাদা হয়ে যাবে। তোলা হয়েছে? আচ্ছা, করতেছেন কয়জনটা হাত তুলবেন, সে মতো করে কাজ করবো। একজন, দুইজন, তিনজন। আপনি করতেছেন না? আমি করতে গেলে
আচ্ছা বুঝতে পারি তাহলে আমি একটা কাজ করি, আমি তাহলে কথা সহ কাজ করতে থাকি, কারণ তিনজনের জন্য এত ওয়েট করে লাভ নেই। হ্যাঁ সেটা ভালো হয় না? হ্যাঁ। পরে আপনারা দেখে নিন, আর মেল তো আছেই, মেইলে যোগাযোগ করবেন। আর একটু মনে করাই দিবেন, আমি ইসের পর আমি যে ফেসবুকে গ্রুপটা বানাইছি, অনেকে দেখলাম যে হয়েছেন, এটা আনএক্সপেক্টেড, জানতাম না যে আপনারা যে অলরেডি মেম্বার। ওইখানে আমি অ্যাঙ্গুলার জিএস এর প্রচুর লিঙ্ক দিছি, কিন্তু প্রচুর না, মানে বেশ কয়েকটা ভালো ভালো লিঙ্ক দিছি। আপনি মেম্বার না? কে মেম্বার? আপনি মেম্বার না? দিছি না কয়েকটা? দেখছেন? ভার্চুয়াল ট্রেনিং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন? মানে ওটা না, ওই লিঙ্কগুলো কি ভিজিট করছেন? ভিজিট করে ওটাই মিন করছি। ওই লিঙ্কগুলো আমি নিজে মোটামুটি গো থ্রু করছি, মনে হয়েছে যে না, একটা ফ্রেশার বা একটা বিগিনারের জন্য খুব ভালো ভালো স্টেপগুলো দেওয়া আছে। একটা হচ্ছে গিয়া egghead.io, একটা হচ্ছে গিয়া ভুলে গেছি, যাই হোক ওইখানে সব দেওয়া আছে, একটু কাইন্ডলি অ্যাড হয়ে যাবেন, ওইগুলো একটু ভিজিট করবেন। ওকে, সো আমি আসি, আমার যদি কোনো কথা বুঝতে সমস্যা হয় আমাকে থামাই দেবেন ইনস্ট্যান্টলি, ভাইয়া বুঝি নাই, সো আই ক্যান রিপিট দ্যাট, আদারওয়াইজ আমি আর ওয়েট করবো না আর কি, ঠিক আছে? সো সবাই দেখেন, সো এই টেমপ্লেট ইউআরএল এর মধ্যে আসলে আমরা কি করছি, স্টুডেন্ট সেভের কাজ, সরি গেটের কাজটা করছি, স্টুডেন্ট কন্ট্রোলারের মাধ্যমে কাজটা হয়েছে। এটার ফলে আসলে হচ্ছে ক্রিয়েট স্টুডেন্ট। আচ্ছা, সফটওয়্যার ডিজাইনে অনেক রকম ভেরিয়েশন তৈরি হয়, সফটওয়্যার ডিজাইনিংয়ের কথা বলতেছি কিন্তু অ্যাঙ্গুলারের কথা না। ইট ডিপেন্ডস অন রিকোয়ারমেন্ট, এভরিথিং ডিপেন্ডস অন রিকোয়ারমেন্ট। ইভেন সকালবেলা আমি অনেকক্ষণ বলছি যে ওয়েব এপিআইতে যাব নাকি ASP.NET এমভিসিতে থাকবো, এটাও ডিপেন্ড করে রিকোয়ারমেন্টের উপর। সো আমরা এখানে দুটো আলাদা ভিউ বানায় সেম কন্ট্রোলার রাখবো নাকি সেম ভিউর মধ্যেই কাজগুলো করব, এটাও আসলে রিকোয়ারমেন্টের উপরেই পড়ে। সো আমরা আসলে একটু সিম্পলিসিটি কাজটা করি, এতগুলো ভিউ না বানাই, এটা অন্য একটা ভিউ দিয়ে কাজ করবো। এখন আমরা সেভই করতে পারলাম না কিছু, আফসোস। ওকে, টেবল এখানে আমি সেভের কাজটা করতেছি, কোডিং করতেছি, পিওর কোডিং, টিডি আচ্ছা, এইভাবে হচ্ছে মজা। আমি এতক্ষণ ধরে একটা কথা বলছি, অ্যাঙ্গুলার থেকে, সরি HTML থেকে যদি আমরা ভ্যালুটা পড়তে চাই, সো ইউজার, এটা হচ্ছে ইউজার যে ভ্যালুটা লিখবে সেটা আমরা পড়তে চাই, তাহলে এখানে আমরা কি লিখবো? এনজি মডেল বলছি না অনেকবার। বাট যদি আমরা এখানে কিছু দেখাইতে চাই যে ভ্যালুগুলো অলরেডি আমরা জানি, সেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, মনে পড়ছে না? সো উপরে দেখেন আমার হাতে অলরেডি স্টুডেন্টস কিন্তু আছে, ডাটাবেস থেকে আমি নিয়ে আসছি, সো সেকেন্ড ব্র্যাকেট। বাট আমি এখন কি করতে যাচ্ছি, আমি চাচ্ছি একটা নতুন স্টুডেন্ট তৈরি করে ডাটাবেসে পাঠাবো, তার মানে ইউজার যে ভ্যালুগুলো দিচ্ছে সেটা আমার ধরতে হবে না। সো ধরতে পারার জন্য আমি কি লিখবো এখানে, এনজি মডেল, অলরেডি আমি লিখছি এনজি মডেল, কেন এস ডট নেম হবে? ফর লুপে ফর ইচ্ছে কি আপনি এরকম লেখেন? পুরো মডেলটা বলবো, হ্যাঁ বলতেছি। সো এনজি মডেল। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমার হাতে তো অনেকগুলো টেক্সট বক্স আছে, তাহলে কি আমি আলাদা আলাদা 5 থেকে 6টা 10টা 20টা ভেরিয়েবল বানাবো? একটা মডেল একটা সহজ বাংলা হচ্ছে আমরা একটা জেসন অবজেক্ট বানায় জাস্ট প্রপার্টিগুলো ম্যাচ করাই দিব, করি দেখেন, না বুঝলে জিজ্ঞেস করেন। আমরা কোডার তো কথা বলতে সুবিধা হয়, সরি কোড করতে সুবিধা হয়, কথা না।
নেমের পর এখানে দিলাম অ্যাড্রেস, কিছুই না, ওপি স্টুডেন্ট ডট নেম স্টুডেন্ট অ্যাড্রেস ফোন। তার মানে আমার এইখানে একটা স্কোপ ডট এর একটা জিনিস লাগবে না, এবং নেম এমটি, অ্যাড্রেস এমটি, ফোন এমটি। তাহলে দেখেন তো জিনিসটা কি একদম পারফেক্টলি মিলে যাচ্ছে। যখন স্টুডেন্ট কন্ট্রোলারে আসলাম, সে স্টুডেন্টটা আসলো, স্টুডেন্টের 3টা প্রপার্টি অ্যাড করলো, জেসন কিন্তু জেসন আপনারা চেনেন, কিন্তু কিছু ভ্যালু দেয় নাই। এরপর যখন ভিউতে রেন্ডার হইল, এখানে ম্যাচ হয়ে গেল। আপনার যে প্রবলেমটা ছিল আপনাদের, এখন না অনেকে আর কি, যে টোটালটা একবারে বুঝতেছি না। আমি কিন্তু প্রথমেই শুরু করছি কিন্তু সেভ করার টার্গেট নিয়ে, কিন্তু আপনি আমার অ্যাপ্রোচটা দেখেন। প্রথমে কিন্তু আমি এত কিছু করতেছি না, প্রথমে আমি ভিউটা বানাইছি, ম্যাপিংটা করছি। এখন আমি দেখব যে ইনপুট দিলে ইনপুটটা আমি জাভাস্ক্রিপ্ট ধরতে পারতেছি কিনা, দ্যাটস ইট। সার্ভার আমার কিছু যায় আছে কিনা আই ডোন্ট কেয়ার। যদি আমি জাভাস্ক্রিপ্টটা ঠিকমতো ধরতে পারি, তার মানে আমার ইউআই থেকে জাভাস্ক্রিপ্ট ঠিক আছে। এরপর এইখান থেকে আমি সার্ভারে কেমনে পাঠাবো, এটা পরের কথা। জিনিসটাকে বুঝতেছেন? ইউ হ্যাভ টু স্প্লিট ইট। এখন আস্তে আস্তে হ্যাঁ, সো থিঙ্ক করতে হবে। সো এখানে আরেকটা আমরা অ্যাড করি, এখানে দেবো সেভ। ইনপুট টাইপ বাটন, হচ্ছে গিয়া সেভ। যে কুইরিতে যদি আপনি এই বাটন ক্লিক ধরতে চাইতেন, আপনি কি করা লাগতো? যে কুইরিতে এখানে আইডি সেট করা লাগতো, আর জাভাস্ক্রিপ্ট কোডে গিয়ে আইডি ডট অন ক্লিক ইকুয়ালস টু একটা ফাংশন সেট করা লাগতো। এখানে একটু অন্যরকম, এনজি ক্লিক সেভ, শেষ। সো এর যে কন্ট্রোলারটা আছে which is this, এখানে আসলে আমরা একটা scope dot save ফাংশন বানাবো, দ্যাটস ইট। ঠিক আছে, নেক্সট এখানে যে আসলে আসতেছে এটা ধরতে হবে না, আগে আমি দেখি ক্লিক হচ্ছে কিনা। সেখানে আমি একটা ভেরিয়েবল দিই var I equals to 10, জাস্ট ডিবাগ পয়েন্ট ধরার জন্য। ডিবাগ পয়েন্ট ধরা আপনারা কি জানেন কেমন ডিবাগ পয়েন্ট ধরতে হয়? জানেন না মনে হয়, সি শার্পের না, জাভাস্ক্রিপ্টের। না বুঝুন নাই, আমি যেখানে যে ক্লিকটা হচ্ছে আমি ধরবো কেমনে? আয় 10 হচ্ছে কিনা দেখবো। হ্যাঁ আমি বলতেছি। সো আমার ইউআরএলটা ছিল স্ল্যাশ, এই যে এরকম। কি ব্যাপার, আমার কোডিংয়ে ভুল হয়েছে? ও আচ্ছা আচ্ছা, বাটনের কোড বন্ধ করে দিছি আমি। দাঁড়ান, ভালো বুদ্ধি আছে আরেকটা। আমি এটা সাধারণত করি না, আমি করি এমনি। সি চলে আসছে। সো ডাটা নিয়ে চিন্তা করবো না, প্রথম টার্গেট কি আমার, ক্লিকে আমি ধরতে পারতেছি কিনা ক্লিকটা। সো সোর্সে গেলাম, সরি এটা না, স্ক্রিপ্ট না, অ্যাপ,
এখানে আমি একটা ডিবাগ পয়েন্ট সেট করব। সো যদি আমি এখানে ক্লিক করি, কি ব্যাপার ক্লিক করলে হচ্ছে নাকি? বাটন ng ক্লিক সেভ, কন্ট্রোলার কি ভালো এডিটর নাই যেটা সাজেশনটা এখন দিয়ে নাই রে ভাই, নাই। আপনি জাভাস্ক্রিপ্ট এডিটর কোথাও পাবেন না, আপনি জাভাস্ক্রিপ্ট এরকম এডিটর দেয় না। এই যে এবার আসছে, তখন আসলো না কেন, কাহিনী বুঝলাম না। যাই হোক, দেখেন বাটনে ক্লিক করলাম, এই যে এখানে আটকাইছে, কিন্তু ভিতরে কোনো কোড নেই, আটকাইছে। সো আমার বাটন ক্লিক ইজ ওয়ার্কিং, বাটন ক্লিক ইজ ওয়ার্কিং। নেক্সট কোশ্চেন হচ্ছে আমার এখানে ডাটাটা কি আসতেছে, স্কোপ ডট স্টুডেন্ট, var name equals to, এটা টেস্টিং এর জন্য, টেস্টিং এর জন্য যে আমার প্রপার্টিগুলো কি কি আছে এটা বোঝার জন্য। হ্যাঁ, সো আমি নেম ইকুয়ালস টু, আবার লাইন দিলাম, লাইন আসছে, অন্য তিনটা আসে নাই। বুঝতেছেন ম্যাপিংটা গুলো, বুঝতেছেন? সো তার মানে আমার এটা পর্যন্ত ডাটা আসছে স্যার। আমি যদি এখানে তিনটাই ভ্যালু পাইছি আমরা, তার মানে ইউআই থেকে ডাটা পাওয়াটা আমাদের ডান। হোয়াটস নেক্সট? সো এই জাভাস্ক্রিপ্ট থেকে, জি জাভাস্ক্রিপ্ট থেকে সার্ভারে পাঠানো, আমার ইউআই নিয়ে চিন্তা করার দরকার নেই। সো আমার নেক্সট টার্গেট হচ্ছে এইখান থেকে সার্ভারে পাঠানো। তার মানে অ্যাঙ্গুলারের ওই যে রিসোর্সটার কথা মনে আছে, HTTP গেট রিসোর্স করতে, যে ওইটার হেল্প আমরা নিব। সেভ স্কোপ ডট স্টুডেন্ট, এটা একটা রেসপন্স। এখন তো পানিভাত টাইপের কোড না, প্রথমটা হচ্ছে তার প্যারামিটার, পরেরটা হচ্ছে তার রেসপন্স ফাংশন, কলব্যাক ফাংশন। এই কোডটা বুঝুন নাই কেমন কেউ আছেন? সেভ ফাংশনটা অ্যাঙ্গুলার ডিএস বানায় রাখছে রিসোর্সের মধ্যে। রিসোর্সটা কই? রিসোর্সটা হচ্ছে এইখানে, এই যে আমি দেখেন একটা অবজেক্ট তৈরি করছিলাম, রিসোর্সের অবজেক্ট তৈরি করে এটা পাঠিয়ে দিছি স্টুডেন্ট নামে। সো স্টুডেন্ট ডট সেভ নামে হচ্ছে আসলে রিসোর্সের সেভে কল দিচ্ছি আমরা। সো আপনারা যদি লক করতে চান, আপনারা উইন্ডোজ না কনসোল অ্যাপ্লিকেশনে কনসোল ডট রাইট লাইন করতেন না ডাটাগুলো দেখার জন্য, এখানে কি করবেন, এখানে কনসোল ডট লক করবেন ইফ নেসেসারি। সো আমি যা পাইছি সেটাকে একটু লক করে দিই, দেখি কি আসে কনসোলে। সো আমি কিন্তু আপনাদেরকে নট অনলি অ্যাঙ্গুলার দেখাচ্ছি, বাট অলসো ক্রোমের যে ইউজারগুলা, মানে ক্রোমের যে ফাংশনালিটিগুলা, গুগল ক্রোম, সেগুলো কিন্তু দেখাচ্ছে। বাসায় গিয়ে কিন্তু অনেক প্র্যাকটিস বাকি আছে আপনাদের। ওকে, সো আমি আবার রিফ্রেশ দিলাম, সব ধরে রাখছি ডিবাগ পয়েন্ট। ওকে,
আমার সার্ভারে আমি একটা ডিবাগ পয়েন্ট আটকে আসি, দেখি কি হয়। কোথায় আসছি আমরা? এটা এখন স্টুডেন্ট কন্ট্রোলারের সেভের মধ্যে। সো যদি ঠিক মতো এখান থেকে ডাটা এখানে আসে, তাহলে আমার স্টুডেন্টের ডাটাগুলো আমি ঠিক মতো পাই যাব। বাটন ক্লিক আসছে, রেসপন্সও চলে আসছে, ই সাকসেস ট্রু। আমি এখানে ধরলাম না কেন বুঝলাম না। যাই হোক, ও আচ্ছা, ওটা ডিবাগ পয়েন্ট অ্যাড করা হয়নি। আমি যদি রিফ্রেশ দেই, দেখেন জ্যাবরা সহ চলে আসবে এখানে, জ্যাবরা সেভ হয়ে গেছে, এই দেখেন। সো ডাটা সেভ একদম পানি মতোই হয়ে গেছে না? এই যে ওটা ডিবাগ তখন ছিল না। এরাবিয়া হর্স 1 2 3। কোথায় আসছি আমরা এখন? কন্ট্রোলারে। এখানে ডাটা সেভ হলো, রিটার্ন আকারে পাঠিয়ে দিলাম। console.log যে বললাম, এটা আসলে কোথায় হলো? এই দেখেন। সো আপনি যদি ডাটা নিয়ে ডিবাগিং করতে চান, দিস ইজ দ্য প্লেস। সো আসলে আমরা কি করলাম? আসলে ডাটাবেসে সেভ করলাম। অর্থাৎ বাটন ক্লিক কেমনে কাজ করতে হয় সেটা দেখলাম, কেমনে রিপিট করতে হয় সেটা দেখলাম, কেমনে করে ডাটাবেসে, মানে ডাটাবেস না আসলে সার্ভারে ডাটা পাঠাইতে হয়, ডাটা ধরতে হয় সেটা দেখলাম। আপনাদের কি তো আসলে এখনই মানে প্রজেক্টে এগুলো অ্যাড করতে ফেলে পারা উচিত, আর ঠিক আছে উচিত, এখন এটা না পারলে এটা অন্য জিনিস। সো এই তো এনজি ক্লিক। এখন দেখাই আর কি কি জিনিস আছে। এটা হচ্ছে খনি। খনি বুঝুন না? স্বর্ণের খনি, আসল জায়গা। যে কুইরি দিয়ে যা যা করা যায়, অলমোস্ট, নট এভরিথিং, অলমোস্ট এভরিথিং সব অ্যাঙ্গুলার দিয়ে করা যায়, এবং উইথ মোর এফিসিয়েন্ট ওয়ে অ্যান্ড স্মার্টার ওয়ে, যেটা আমরা মাত্র করলাম। সো একটা কিছু একটা বলেন, শো হাইডে কথা বলেন, শো হাইড এখানে করা যায়। কেমনে করবো? শুধু খুঁজবেন এনজি শো আছে কিনা, এনজি শো, এনজি হাইড। দেখাচ্ছি। আচ্ছা, আমাদের প্রথমে ফর্মটা যে অবস্থায় থাকে, আমাদের এটা উচিত না যে সেভ হওয়ার পর আবার সেই অবস্থায় ফেরত নেওয়া, ক্লিয়ার টেক্সট বক্সগুলো ক্লিয়ার করা, নতুন ডাটা লোড করা। সো আমরা একটা ফাংশন বানাইছি, নাম দিছি হচ্ছে scope.init, তার মধ্যে আসলে পুরোটা লিখে দিছি, আর একদম নিচের থেকে এটাকে কল দিছি। সো যখন পড়তে পড়তে এখানে আসবে, এখান থেকে সব কল দিয়ে এটাকে কাজটা করাবে। মজাটা হচ্ছে, আমি এখন এখান থেকেও যদি scope.init কে কল দেই, তাহলে সে কিন্তু এই ফাংশনে আমার উপরে কল দিবে। তার মানে নতুন যে ডাটাবেসে ডাটাটা আসছে পুরো নিয়ে আবার দেখাই দিবে। এই দেখেন, এটা না, এটা বন্ধ করে দেই।
সো এবার পাখির দিকে যাই আমরা। সরি, তার দরকার ছিল না। এই চলে আসছে। সেভ সেভ। সো কয়টা লাইন কোড করছি এত কাজ করার জন্য? কম, বাট সমস্যা হচ্ছে অনেক কিছু হচ্ছে যে লিখতেছি এটার জন্য আপনি জানেন দেখে বলতেছেন আমার এটা খুঁজে বের করতে চাই। না মানে আমি তো এটা নতুন জিনিস শিখবেন, একটু কষ্ট হবে না? ইংরেজি শিখতে কষ্ট হয় নাই? অ্যাঙ্গুলার শিখতে কষ্ট হবে না? এটা তো কষ্টও না। মানে আপনি যদি ওইটার লার্নিং কার্ভ আর আজকের লার্নিং কার্ভ চিন্তা করেন, আকাশ পাতাল পার্থক্য। যে করে শিখতে আপনার কত কষ্ট হয়েছে আমি জানি না, কত কষ্ট হয়েছে, আন্দাজে বললাম আর কি। বাট আমি খুবই আরাম পাইছি এইগুলো এটা শিখে। আসলে একটা সাজেশন না, যে কিউরিতেও আমরা নতুন অ্যাঙ্গুলার দিয়ে হয়তো আরো নতুন। হ্যাঁ, কারণ যে কোনো একটা ভালোভাবে শিখতে। হ্যাঁ, সেক্ষেত্রে কি অ্যাঙ্গুলার দিয়ে কি যেটা আরাম পান সেইটা, কোনটাতে আরাম পান? আরাম এখনো পাওয়া শুরু করেছে। কোনটাতে কোড কম মনে হচ্ছে? আচ্ছা যদি আমরা এরকম চিন্তা করি যে করে দিতে মানে এক জায়গায় আপনি যখন উইন্ডোজ ফর্মে কাজ করতেন, বাটন ক্লিকে ধুমায় কোড করতেন, সেটা ছাইড়ে আপনি কেন এন্টার আর্কিটেকচারে আসছেন? তিনটা আলাদা ফোল্ডার বানায় হুদাহুদি ম্যানেজার বানাইলেন, ডাটা অ্যাক্সেস বানাই হুদাহুদি, তাই না? অ্যাকর্ডিং টু ইউর লজিক হুদাহুদি এই কাজগুলো করলাম না আমরা? ম্যানেজার বানাইছি, ডাটা অ্যাক্সেস বানাইছি। তখন সেটা সুবিধা ছিল ইন্ডিভিজুয়াল মেথডকে অন্য কোনো জায়গা থেকে আমরা কল করতে পারতাম। দ্যাটস দ্য পয়েন্ট। এখানে সেটা সম্ভব। এখানে বলছে অ্যাঙ্গুলার দিয়ে যে করে সব কিছু করতে পারি, ওটাটা কি সম্ভব না? যে করে সব কিছু অ্যাঙ্গুলার দিয়ে না, হচ্ছে রাউটিং বা এই ধরনের কাজগুলো আমি কখনো যে করে দিতে করতে গিয়ে যে কন্ট্রোল মানে সবসময় আমার রুল হচ্ছে অন্যরকম। লাঞ্চের আগে যেটা বলছি, যেটার পরে আসবে মনে করবেন সেটা ভালো, কারণ সেটা চেষ্টা করে আগেরগুলার ড্রব্যাকসগুলো সলভ করে আসতে। দ্যাটস দ্য পয়েন্ট। চেষ্টা করে আগেরগুলার ড্রব্যাকগুলো সলভ করে আসতে। আপনি আমাকে বলেন যে আমি কম্পেয়ারিংয়ে যাচ্ছি না, যে করি আলাদা ইমপ্লিমেন্টেশন, আলাদা পারপাস, কম্পেয়ারিংয়ে কিছু না। বাট যদি আপনি ডোম এলিমেন্টও ম্যানেজ করতে চান, শো হাইড, তাহলে কিভাবে কি করবেন? আপনাকে ম্যানুয়ালি ডমটাকে ধরে ডট শো ডট হাই এগুলো করতে হবে। বাট আমি যদি ডাইরেক্টলি আমি বিয়ের ভিতর লিখতে পারছি এখানে এটাকে আমি এনজি হাইট ইকুয়ালস টু ট্রু করে দিলাম, কিছু না, একটা রোটাকে এনজি হাইট ট্রু করছি, রিফ্রেশ দিলাম, বাটন কই আমার? বাটন গেল কই? নাই, বাটন চলে আসছে। ফাইন কোশ্চেন, ঠিক আছে, টগল করে দেন। না বলতেছি এনজি হাইট, এটা ভেরিয়েবল বানাইলাম, স্কোপ ডট ট্রু, এটাকে ফলস রাখি বা ক্লিক করলে হাইড করে দেবো। সো এখানে এটাকে আমরা স্কোপ ডট একবার সেভ করলে শেষ। ও সরি, সে আবার নতুন করে লোড করছে, তো আবার নিচের মধ্যে ইউনিটের ভিতর এখানে ধর ফার্স্ট টাইম লজিকে ভুল, কোডের ভুল নাই, আরে সো মানে আমার যদি মানে হাম্বল সাজেশন চান, ঝগাঝারির জন্য না, আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে গিয়া ইনভেস্ট ইউর টাইম অন অ্যাঙ্গুলার।
it is ruling the world, it will rule the world. jQuery is almost dead. অ্যাঙ্গুলার শিখতে কি jQuery এর বেসিকটা জানা লাগবে? আজকে কি jQuery নিয়ে কোনো কাজ করছে? কাজ করি না। এখানে দেখেন অ্যাঙ্গুলার দিয়ে কত রকমের জিনিস করা যায়। ng চেঞ্জ, কিছু যদি চেঞ্জ হয় তাহলে কি কাজ করবেন? ড্রপ ডাউন চেঞ্জ চিন্তা করেন, কিছু না, জাস্ট ইনপুট ng চেঞ্জ বসাই দিবেন। দেখাই, আমরা আপনাদের রিয়েল প্রজেক্টে একটা প্রবলেম বলেন, সার্চিং একটা প্রবলেম, তাই না? সার্চিং করতে হয়, সার্চিংটা দেখি আসা রিয়েলি ডাটাবেস থেকে সার্চ করে করে ডাটাগুলো আমি রান টাইমে দেখাই দিই। ড্রপ দুইটা তো দুই জিনিস, উপরে ড্রপ ডাউন ক্লিক করলে নিচে ড্রপ ডাউনের ভ্যালু চেঞ্জ হবে। আচ্ছা দুইটা দুই জিনিস, ওই দুইটাই দেখি আসেন। আপনারা কি মনে করেন এখন যদি আমি স্টুডেন্টের সাথে যদি আমি ডিপার্টমেন্টের একটা অ্যাসোসিয়েশন করি, ডিপার্টমেন্ট প্রাইমারি কি, স্টুডেন্টটা আসলে ফরেন কি হিসাবে, বুঝেন? কিন্তু বুঝতে পারতেছেন এন্টিটি ফ্রেমওয়ার্ক দিয়ে চেঞ্জটা কেমনে করতেন? কোড মাইগ্রেশন, বুঝেন নাই? মানে এন্টিটি ফ্রেমওয়ার্ক যখন যদি আপনার এক্সিস্টিং যে নলেজটুকু আপনাদের আছে, কিভাবে এই চেঞ্জটুকু আপনারা হ্যান্ডেল করবেন? আবার দেখাই, হ্যাঁ আমি বলতেছি আমার হাতে স্টুডেন্টটা কই, স্টুডেন্টটা আগে ওপেন করি আমি, তাহলে ক্লিয়ার হবে। আমরা কোডের মানুষ, কোড দেখলে সব বুঝে ফেলে। রেসপন্স মডেল না, স্টুডেন্ট গেল, এই যে স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট অবজেক্ট আছে। আমি একটা ডিপার্টমেন্ট ক্লাস ইন্ট্রোডিউস করলাম, এখানে আমি এটা ডিপার্টমেন্ট অবজেক্ট রাখতে যাচ্ছি। স্টুডেন্ট হ্যাজ ডিপার্টমেন্ট, স্টুডেন্ট নোজ হিজ ডিপার্টমেন্ট, বোঝা যাচ্ছে? সো এই চেঞ্জটুকু আপনারা কিভাবে করবেন? ফরেনকে নিয়ে আসবো অবজেক্ট ডাটাবেসে, ডাটাবেসের ক্ষেত্রে একটা ফরেন কি রাখতে হবে ডিপার্টমেন্ট মাইগ্রেশন করার সময়। এটা তো এক্সিস্টিং কথা বলতেছেন আপনি, মানে নতুন থেকে স্ক্র্যাচ থেকে করার কথা বলতেছেন। আমি বলছি এই পয়েন্ট থেকে কি করবেন? মাইগ্রেশন করব। হ্যাঁ মাইগ্রেশনই করতে হবে। আমি মাইগ্রেশন করবো না, দেখেন আমি কি করি। যদি আপনারা আফসোস করতে থাকেন আমার কিন্তু কোনো দোষ নাই। সো আমি ডিপার্টমেন্টে কাজটা করে দেবো আপনাদের, ঠিক আছে? সো ডিপার্টমেন্ট চেঞ্জ হলে স্টুডেন্ট চেঞ্জ হয়ে যাবে, এটা হলেও তো হয় আপনাদের নাকি? আপনার বোর্ড হয়ে গেলে কিন্তু আমরা বুঝেন, তাহলে আমরা ক্লাস কন্টিনিউ করবো না। ইটস এভরিথিং আপ টু ইউ। আচ্ছা, সো এই যে আমার এক্সিস্টিং ডাটাবেসটা ছিল, আমি একটা টেবিল অ্যাড করবো। রাইট ক্লিক, নিউ টেবিল। নতুন করে দেন। হ্যাঁ ভিডিওটা পুরো বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, শুরু করে দেন তাহলে। ঠিক আছে, ভালো কথা বলছেন, থ্যাংক ইউ।